কিরে বল্টু, চশমার কাজ কই? শুধু ফ্রেম করে বসে আসিস কেন? আরে ভাই, এটা সাধারণ চশমা না, এটা হলো অদৃশ্য চশমা। কাজ থাকলে তো সবাই দেখে ফেলে। আমি কার দিকে তাকাচ্ছি তাই কাজ খুলে ফেলেছি। এখন আমি সবাইকে দেখি কিন্তু কেউ বোঝে না আমি কি দেখছি। বলিস কি? তা এই চশমা দিয়ে তুই এখন কি দেখছিস? এই তো দেখ, তোর মাথার উপর দিয়ে একটা হাতি ডানা মেলে উড়ে যাচ্ছে। হাতিটা আবার গোলাপি রঙের লুঙ্গিও পরেছে। পাগল নাকি? হাতি আবার ওড়ে নাকি? আর লুঙ্গি কোত্থেকে আসবে? ওই তো সমস্যা, তোর চোখে কাচ আছে তো, তাই তুই সাধারণ জিনিস দেখিস। আর আমার এই স্মার্ট ফ্রেমে সব স্পেশাল জিনিস দেখা যায়। এই দেখ, এখন তোর পকেটের মোবাইলটা কাঁপছে, কারণ ওটা ভয় পাচ্ছে। মোবাইল কেন ভয় পাবে? পাগল হয়েছিস নাকি? তোর মোবাইলটা ভয় পাচ্ছে কারণ তুই যে সকালে ব্রাশ করিসনি। এই চুপ, কেউ শুনে ফেলবে। আমি সকালে ঠিকই ব্রাশ করেছি। তুই ফাজলামি করছিস কেন? বিশ্বাস করছিস না? আচ্ছা দাঁড়া, চশমাটা তোকে দিচ্ছি। এবার বলতো, সামনের ওই গাছটার দিকে তাকিয়ে কি দেখছিস? আমি তো শুধু গাছ আর কয়েকটা আম দেখতে পাচ্ছি। আহা, ভালো করে দেখ, আমের গায়ে কি কিউআর কোড বসানো নেই? ওটা স্ক্যান করলে ডাইরেক্ট মালিকের বিকাশ নাম্বারে টাকা চলে যাবে। ধুর বেটা, কিচ্ছু নেই। তুই আমাকে বলদ বানাচ্ছিস। এই নে তোর চশমা। আসলে ভাই, এই চশমাটা সবার পক্ষে হয় না। এটার জন্য আলাদা লেভেলের ট্যালেন্ট লাগে। এই তো দেখ, তোর মাথার উপর এখন একটা আস্ত ফুটবল টিম প্র্যাকটিস করছে। তোর এই চশমা তুই রাখ। বেশি স্মার্ট হতে গিয়ে পাগল হয়ে যাচ্ছিস তুই। এই পিন্টু, চাস না? চশমায় দেখতে পাচ্ছি তোর পিছনে একটা বাঘ তোকে তাড়া করছে। ও ও সরি, ওটা বাঘ না, ওটা তোর পাড়ার পাওনাদার মফিজ কাকা। দৌড়া পিন্টু, দৌড়া।